শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে ৫ই আগস্ট শিক্ষার্থী খোয়াইব মাদ্রাসা থেকে বেরিয়ে পড়েন বিজয় মিছিলে যোগ দিতে, কিন্তু এরপর আর ফেরা হয়নি তাঁর। যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন খোয়াইব। জুলাই আন্দোলন চলাকালে মায়ের সঙ্গে প্রায়ই দেশের জন্য শহীদ হওয়ার কথা বলতেন তিনি। দেশের জন্য জীবন উৎসর্গ করায় সন্তানকে গর্বিত বলে জানান খোয়াইবের পিতা। বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। ৫ আগস্ট দুপুরের দিকে স্বৈরাচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে ঢাকাসহ সারা দেশে সবাই বিজয় উল্লাসে মেতে ওঠে। কিন্তু তখন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার দৃশ্যপট ছিল একেবারেই ভিন্ন। ছাত্র জনতার ওপর তখনও নির্বিচারে গুলি চালাচ্ছিল পুলিশ। নিহত হন অনেক মানুষ। নিহতদের একজন মোহাম্মদ খোবাইব। ডেমরার কাজলায় পিতা মাওলানা আব্দুর রহমান প্রতিষ্ঠিত এই মাদ্রাসা থেকে দাওরা সম্পন্ন করেন তিনি। ৫ আগস্ট দুপুর নাগাদ মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থীকে বাইরে বের হতে দেননি মাওলানা আব্দুর রহমান। সন্ধ্যা ৭টার সময় এর বড় ভাই আমাকে টেলিফোন করিয়া বলে আমরা খোবাইবকে নিয়ে আসতেছি। খোবাইবকে নিয়ে আসতেছেন মানে আসলে খোবাইব শহীদ হয়েছে। অন্যদের সঙ্গে খোবাইবও সেদিন বেরিয়ে যান স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে বিজয় উদযাপনে। কিন্তু যাত্রাবাড়ি এলাকায় পৌঁছলে এভাবেই খোবাইবকে নির্দয়ভাবে গুলি করে পুলিশ। আমার বড় ভাই, বোনের জামাই সবাই আশেপাশে যত হসপিটাল আছে সব জায়গায় খোঁজ করতেছে, কোনো জায়গায় পাইতেছে না। আমি ঢাকা মেডিকেলে গেলাম, ভাইয়েরাও বোনের জামাইরা সবাই ঢাকা মেডিকেলে গেল। অনেক খোঁজাখুঁজির পরে আমরা লাশটা পাইছি আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় শহীদ সাহাবীর নামেই খোবাইবের নাম রাখে তার পরিবার। সেই সাহাবীর মতোই দেশের জন্য শহীদ হওয়ার কথা মাকে প্রায়ই বলতেন খোবাইব। আম্মা, আব্বা আম্মার দোয়া তো কবুল হয়। আম্মা, আপনারা দোয়া করেন আল্লাহ নিয়ে আমারে শহীদ করে। তো মা কতক্ষণ চুপ থেকে কাঁদতে শুরু করলো। কান্দা কই, কার মনে না চায় শহীদের আব্বা আম্মা হওয়ার জন্য? আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আল্লাহ নি কবুল করে নেয়, আল্লাহ নি তাকে শহীদ করে দেয়। বাস এইটাই চাই, আর কিচ্ছু চাই না। একবেলা খাবো, 5 বেলা উপবাস থাকবো, হায়াত না থাকলে মরে যাব, তারপরও শহীদের বাপ হইয়া মরতে চাই, এইটাই, আর কিচ্ছু না। ছোট ভাইয়ের সঙ্গে অনেক স্মৃতি সোহায়েলের। সরল প্রকৃতির খোবাইবের সঙ্গে স্মৃতিগুলো সোহায়েলকে আজও তাড়িত করে। আমি মনে করছি আমার ভাইকে নিয়ে যাবো, পরে এক রুমে ঘুমাইতেছিল। আমি চাইছিলাম দরজা করাঘাত করবো, পরে না আসে, ঘুমাইতেছে। অনেক রাত্রে আব্বার সাথে মাহফিল থেকে আসে। আমার ভাইয়ের একবার কিডনির এই জায়গা গুলিটা লাগছিল আর কি। আমাদের আনন্দটা এভাবে পাইলাম আর কি। খোবাইবের মতো হাজারো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ১.৫ দশকের স্বৈরশাসন থেকে মুক্তি এনে দিয়েছে এই দেশকে। তাই জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকারের প্রতি দাবি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।